সকলের জন্য একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমরা যেখানেই যাচ্ছি সেইখানেই একদম চার দোকান থেকে বাড়ি, বাড়ি থেকে শহর, শহর থেকে গ্রাম, যেখানেই উঠছি বসছি সেখানে একটাই কথা মানুষের মুখে আতঙ্কিত, সেটা হচ্ছে SIR। SIR এর মানে কি? আপনারা কেউ আতঙ্কিত হবেন না। তার কারণটা হলো আপনাদেরকে যে সব ডকুমেন্টস গুলো বলা হয়েছে, 11টি ডকুমেন্টস, সেই 11টি ডকুমেন্টসের মধ্যে আপনার যে কোনো একটা ডকুমেন্টস 2002 সালে 3 সালে যদি আপনার জন্ম হয়ে আপনার ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে আপনার কোনো ডকুমেন্টস প্রুফের দরকার হবে না। তার কারণ হচ্ছে আমার বয়স 1989, আমার বয়স 35, তাহলে আমার বয়স যদি 35 হয় তাহলে আমার 2002 সালে কিন্তু ভোটার লিস্ট নাই। তাহলে আমি কি বাংলাদেশে চলে যাব, কিংবা আমি কি বাংলাদেশি? না, কখনো না। আমার গার্জেন আছে, মানে আমার বাবা আছে। আমার যদি না থাকে তাহলে আমার বাবার ভোটার লিস্টের নামটা আমি সার্চ করব। কিভাবে সার্চ করবেন আমি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। তার কারণ অযথা আপনারা অনলাইনের দোকানে কোনো ভিড় ভাট্টা করবেন না। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আপনার বাবার যদি 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থেকে থাকে, তাহলে শুধুমাত্র আপনার একটা আধার কার্ড প্রযোজ্য হলেই হবে, কিংবা ভোটার কার্ড একটা প্রযোজ্য হলেই হবে, কিংবা আপনার পাসপোর্ট যদি থাকে, যে কোনো 11টা ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস। তাহলে আমরা এই যে নবগ্রাম থানায়, নবগ্রাম ব্লকের মধ্যে আমার মনে হয় না একটা লোক বাদ যাবে। আবার আর একটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেই। ধরেন আমি আমার গ্রামে বাস করতাম আগে, এখন আমি ট্রান্সফার হয়ে চলে গেছি ধরেন মালদা, ট্রান্সফার হয়ে চলে গেছি বহরমপুর। কোনো আতঙ্কি হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণটা হচ্ছে আমি আমার বহরমপুরে বাসস্থান করতেই পারি, কিন্তু আমার পরবর্তী যে পূর্বপুরুষ যেখানে বাস করছে সেইখানকার ডকুমেন্টস আমি শো করব, কিন্তু 2002 সালে থাকলেই হবে। আপনার ভোটার লিস্টে নাম নাই, আপনি কি করবেন ভাবছেন? 2002 সালে আপনার ভোটার লিস্টে নাম নাই, তো আপনি ভাবছেন, ভাবার কোনো, আপনি নাগরিকত্ব পাবেন 100%, 100% পাবেন নাগরিকত্ব। কেমন করে পাবেন? আপনার দলিল 2002 সালের আগে দলিল আছে, আপনার বাবার, আপনার কাকার, আপনার দাদুর দলিল আছে, আপনি সেই দলিল শো করবেন, নাগরিকত্ব পাবেন, বাদ যাবেন না। আতঙ্কিত হওয়ার কোনো দরকার নাই। মানুষ আতঙ্কিত হচ্ছে আপনারা যেসব মানুষকে ভোট দিয়ে, জনগণ ভোট দিয়ে যে যাদেরকে নেতা বানিয়েছেন, তারাই আতঙ্কিত আপনাদেরকে লাগাচ্ছে। কেন্দ্র সরকার বেশি রকম হাইলাইট করে, আপনার বেশি রকম করে মাসুম মানুষকে ভয় দেখাচ্ছে। আপনাদের ভয়ের কোনো কারণ নাই, আপনারা কোনো সময় আতঙ্কিত হবেন না। আপনাদের জনগণের ভোট নিয়ে ওরা সাধারণ মানুষের সঙ্গে মানে ছিনিমিনি খেলছে। সে তার পরিণাম তারা পাবে, অবশ্যই পাবে। আপনারা দেখছেন মিডিয়াতে একটু হলে বেশি রকম করে করছে, কোনো রকমের কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমরা দেখতে পেয়েছি গ্রামের মানুষ সবাই সকলে ছুটে বেড়াচ্ছে, নিশায় ছুটে বেড়াচ্ছে, তার মনে হচ্ছে ভয়ে আতঙ্কিত হয়ে। ছোট ছেলে, বাচ্চা ছেলে থেকে একদম মেয়ে নারী, যত একবার বুড়া থেকে বাচ্চা পর্যন্ত দেখছি সব জায়গায় অনলাইনের দোকানে ভিড়, ছুটে বেড়াচ্ছে। কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আর আপনাদের বাড়ি আলগা যদি কোনো অফিসার সেজে কোনো লোক যায়, আপনারা অযথা কোনো ডকুমেন্টস দিবেন না। তার কারণ নবগ্রাম ব্লকের যে নবগ্রাম বিডিও সাহেব, উনি সেইখানে থাকবেন, এবং যে আমাদের এইখানকার
মানে প্রধান সাহেব, মেম্বার সাহেব ওনারা সঙ্গে থাকবেন। তার সঙ্গে সঙ্গে গ্রামের আরো অন্যান্য মানুষ, বিডিওর কর্মাধ্যক্ষ, বিডিওর সঙ্গে যে টিম, সেই টিমগুলো এখানে থাকবে। যথেষ্টভাবে গ্রামের মানুষ, গ্রামের মেম্বার, প্রধান থেকে সেই ডকুমেন্টস গুলো সংগ্রহ করে ফর্ম ফিল আপ করা হবে। অযথা কোনো মানুষের কথায় বিভ্রান্ত হবেন না, কান দিবেন না। আপনি অযথা বিভ্রান্ত হলে আপনার নিজের শরীর খারাপ হবে, নিজে আপনি আতঙ্কিত বেশি পড়বেন। মনকে স্থির করেন। আপনার যে সব ডকুমেন্টস গুলো আছে আপনি যদি না পান খুঁজে অনলাইনে গুগলে সার্চ করলে বাড়িতে বসে মোবাইলে পেয়ে যাবেন। বাংলাদেশি কে? আমার মনে হয় না নবগ্রাম ব্লকে গোটা ব্লক মিলে একটা লোক বাদ যাবে কিংবা জি আপনার বিভ্রান্ত হবে এরকম আমার জানা নাই। একটা লোকও বাদ যাবে না। আপনারা কোনো মানুষ আতঙ্কিত হবেন না। বিডিও সাহেব আসবে, গ্রামের প্রধান মেম্বার থাকবে, যথেষ্টভাবে ডকুমেন্টস আপনারা জমা করবেন। আস্তে আস্তে যত সম্ভব 4 তারিখ 5 তারিখ থেকে আমাদের এখানে মানে শুরু হবে ক্যাম্প। অনেক দিন চলবে, মানে প্রায় 30 দিন ধরে, 1 মাস ধরে চলবে। কোনো সমস্যা হবে না, ভিড়াভিড়ির কোনো দরকার নাই। ধীরে ধীরে সুস্থে বুঝে শুনে কাজ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।